এখানে অনেক বাতাস, অনেক ঘরের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক ঘরদুয়ার ভেঙে গেছে, নদীতে অনেকগুলো দোকানপাট পড়ে গেছে। ঘরদুয়ার ব্যাগ নদীতে লই গেছে, থাকার এখন পরিস্থিতি খুব খারাপ। আমরা কি করবো এখন, কোথায় যাবো, যাবার কোনো ব্যবস্থা নাই। সকাল থেকে গাছ পড়ি, আমার ঘরের পাকঘর টাকঘর অনেক কিছু ভাঙি গেছে গই, এবং গরু গোতান লই আমরা খুব একটা হয়রানির মাধ্যমে আছি। এখন জোয়ারের যে অবস্থা দেখতেছি, কালকে রাত্রে যে জোয়ার হয়েছে ওই জোয়ারে পানি না নামতে এখন বর্তমানে দিনেরটা মারি দিব। এখন ভয়াবহর মাধ্যমে আছি, আমরা খুব দুশ্চিন্তার মাধ্যমে আছি। আর আমাদের এলাকার মাধ্যমে এখন বর্তমানে বেরির বাইরে যে মানুষগুলো এগুলো সবাই আশ্রয়কেন্দ্রের মাধ্যমে চলে গেছে গই, গরু গোতার সব কিছু নিয়ে আশ্রয়কেন্দ্রের মাধ্যমে আছে। কিন্তু এরপরও বাতাসের কারণে ওই বেরির ভিতরে যারা, তাদের ঘরের ক্ষতিগ্রস্ত অনেক হয়ে গেছে। আমাদের গদুয়ারটা ব্যাগ ভাঙ্গি চুরি লই চলে গেছে এদিকের বাতাসে, মানে আমরা খুব কষ্টতে আছি। এই অল্প কিছুক্ষণের বাতাসের ভিতরে ব্যাগ উইলে চলে গেছে। আমরা এখন ছেলে মেয়ে লোক আমরা খুব অশান্তিতে আছি। গাছগুলা ভেঙে মানুষের ঘরে পড়ছে, ঘরে পড়ে ধরনের মানুষের ক্ষতি হয় না, মানুষের এমনি আর্থিক সাল টাল ভেঙে গেছে আর কি, টেন ভেঙে গেছে। ফজলের মাছ ওইসা চলে গেছে, জোয়ারের ডুবাই দি, আর দিয়া ঘরের পানি উঠছে ডুবাই দি, জোয়ারের পানি ডুবাই দিছে, সব মাছ ওইসা চলে গেছে, মানুষ এখন কষ্ট করতে আছে।